সরি, কি বললেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বিশ্বাস করতে পারতেছি না এটা আমি না। এটা জিজ্ঞাসা নিয়ে আজকে জুর একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। লাগো। স্যার আমি আপনাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারামারি করতেছো কেন এখানে? ভালো লাগতেছে না তো, কলেজ যাওয়ার পরে শরীরটা কেমন জানি করতেছে, লেগে মারামারি করতেছি। মন চাইলে তুমিও আহো। হ্যালো, তোমার সাথে স্কুল হবে? এই প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। এই যে স্যার, আমি স্যার আমার হাতটা টিপে দাও। স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার। আসলে স্যার এইসব টিপার টিপে আমার ভিতরে যায় না স্যার। আই কান্ট স্যার, সরি স্যার। আমার শরীর যদি টিপে তবে হাইস্ট পাবা। বলো আপনি কি মার্চ কি আবশ্যক মজা করছেন? স্টুডেন্টস, তোমাদের কি মনে হয় মজা করছে? না তার আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করি তারা হাইস্ট পাবো, এটাই স্বাভাবিক। তারা বডি ম্যাসাজ করে হাইস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। জুই, নেভার মাইন্ড। দেখো, এতদিন পর্যন্ত তোমাদের এখানে কোনো গার্ডিয়ান ছিল না। যেই চ্যাপ্টার যেভাবে ইচ্ছা পড়ছো, যার যেভাবে ইচ্ছা পরীক্ষা দিয়ে কেউ ভালো করছো, কেউ খারাপ করছো। কিন্তু এখন এখানকার ডিসিপ্লিন, এখানকার কোনো কিছু কারো ইচ্ছা মতো হবে না। যত পড়ো আর যত না পড়ো, নাম্বার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো। বোঝা গেল? স্যার আমরা খুব সরি স্যার, আপনার সাথে আমরা না বুঝে অনেক কিছু করে ফেলছি স্যার। কি নাম জানো তোমার? স্যার আমার স্বামী। তাই নাম লেখাও। না স্যার, আমি তো কোনো কিছু খাই না স্যার। এই ও গাজা কেন? একটু খাই, একটু খাই। খায় না আবার স্যার, আগর থেকে দাঁতে চিপা এখনো গাজার পাতা পাবেন স্যার। আগর আমি খাই না স্যার, আমার দাঁত দেখে খাওয়া আপনার, আমার দাঁত শেষ। স্যার আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার। মানে আপনার ভিতরে একটা ব্যাপার আছে স্যার, সেই ব্যাপার আছে স্যার। মানে আপনি যে জিনিস স্যার, কদিন পরে তো আমাকে টেস্ট এক্সাম, আপনি যদি আমাকে একটু শর্ট সাজেশন দিতেন তাহলে স্যার আমরা একটু সরষে ভালো লাগবে। উদ্দেও পাটে সমস্যা যেটা বুঝ জ্বালাইছে স্যার কোশ্চেন পেপার। আমি একজন শিক্ষক, আমি যদি কোশ্চেন পেপার দিয়ে দিই ব্যাপারটা খুব খারাপ দেখা যেত না। এটা তো আমি করতে পারি না। জুই, আমার মনে হয় কি আমাদের আবার স্যার ওদেরকে বাকি সাবজেক্টের কোশ্চেন লিক করে, তা না হলে ওরা সব সাবজেক্টে কিভাবে ভালো করতেছে। এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব, তারপর দেখবো ওরা কিভাবে হ্যাজ পায়। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে, সেটা কিন্তু কাউকে ভাবাচ্ছে। সরি স্যার, আমার জন্য আপনাকে এসব শুনতে হয়েছে, কিন্তু অনেস্টলি এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? যেহেতু একজন শিক্ষার্থী আপনার কাছে কমপ্লেন করেছে, আমার মনে হয় আপনি শিক্ষার্থীদের কমপ্লেন শিক্ষার্থীদের সাথে কথা বলেই যাচাই বাছাই করুন। স্যার ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্যার। এমন একদম আদর্শ টিচারের নামে এমন অনুবাদ স্যার মানতেই পারতেছি না। যাই হোক স্যার, যেখানে আমরা স্যার মানে পড়াশোনায় অনেক চুক, আমরা যেখানে বই দেখলাম আমাদের আত্মাকায় পড়তো স্যার, যেখানে স্যার আমাদেরকে সারাক্ষণ এখন বইয়ের মধ্যে রাখে, আর সেই স্যারের নামে এমন অনুবাদ। স্যার এতদিন জুই আগে ভালো স্টুডেন্ট ছিল স্যার, কিন্তু আপনার স্যার দোয়ে ভালোবাসে আমরা সব দিয়ে স্যার ভালো স্টুডেন্ট হয়ে গেছি স্যার। এর লেগে হয় নিতে পারতেছে না স্যার, হচ্ছে জয়ী কি বলছো এসব? তুমি কি বললা আর ওরা কি বলে? এতগুলো ছাত্রকে সব ভুল। হ্যাঁ, আমাদের রাবেয়া ম্যাডামের কথা ভুলে গেছো? রাবেয়া ম্যাডাম 20 বছর এই কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেছেন, আপনার তারই ছেলে। স্যার ওরা সবাই মিথ্যা বলছে স্যার। ওরা সবাই লিখে বলছে আর তুমি একে সত্য কথা বলতেছো না। তোমাকে আমি টিসি দেবো, টিসি। স্যার 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 প্লিজ স্যার, আপনি উত্তেজিত হবেন। আমি সরি, মনে হচ্ছে যে ব্যর্থতা আসলে আমার। আমি এখনো আমার স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারিনি। আচ্ছা ক্যারি অন। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কখনো না কখনো স্বৈরাচারদের ভাগতে হয়, কিন্তু ভাগার আগে তারা অনেক তাণ্ডব করে। আমরা কি করব? আমরা করব। ওকে স্যার, আমরা শুধু করব না, আমরা দেখে নিব। এখন থেকে আমি অনেক সিরিয়াস ভাবে সবকিছু করব। তোমার খাতায় কয়টা কমা আছে, কয়টা দাঁড়িয়ে আছে, কোথায় ভুল আছে, প্রত্যেকটা জায়গা দেখবো। তোমার প্রত্যেক দিন ক্লাসে শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত রাখবো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সরি, কি বললেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। স্টুডেন্টস, তুমি কি শুনতে পেরেছ? স্যার সরি, আমি বের হয়ে যাচ্ছি। মেয়েটা একটু ইমোশনাল। জি, তোমাকে এখানে ডেকেছি কারণ তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলবেন স্যার? যদি আমি একজন শিক্ষক, কিন্তু ভুল তো হলে আমি তো ভুল করেছি। আই এম সরি। স্যার আপনি ওকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান।
আপনি আমার শিক্ষক, আপনি সরি বলবেন না। দেখো জি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আবার আমার মতো শিক্ষকরাও আছেন যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, উনি চেয়েছেন আমি ওনার মতো হই, বাচ্চাদের পড়াই। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি সমাজ গড়ার কারিগর। আমার উচিত ক্লাসে ওদের কেমনভাবে পড়ানো যেন ওদের আলাদাভাবে প্রাইভেট না করতে হয়। এতদিন ভুলের সাগর ছিলাম, এগুলো আর কখনো হবে না। স্যার, আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক। ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করবো সমাজে। মাকে অসম্মানিত হতে দিব না। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার পাশে সবাই আছে, আমি আছি। যে কোনো রকম জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো, আলবিদের। থ্যাংক ইউ স্যার। এত খুশি হয়ে কিছু মিলি, কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো তখন কিন্তু খবর করে ছেড়ে দেবো এটা মাথায়। আমি বলতেছি কালকে থেকে যদি কোনো ক্লাস মিস হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর এটা কি বলতেছেন স্যার আপনি? আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্যার। আপনি একজন শিক্ষক হিসেবে দ্বিমুখী আচরণ করতে পারেন না স্যার। তো সবাই ঠিক আছে, সার্কেল নাও, সার্কেল নাও, তো ব্যাস আছে না? তুমি বেরো, বেশ আসছো। তুই দেখো হাসতেছিস কেন? তুই কি কারো প্রেমে পড়তেছেন? প্রেমে পড়ছি কিনা জানি না, একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজনটা আবার কি? আপনার স্যার। যারে দেখতে পারতি না সে এখন তোর ভালোবাসার মানুষ। আমি আমার একটু প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছে, পুরোপুরি গেছে। মেয়েটার মাথাটা পুরো গেছে। জুই কি অবস্থা তোমার? এক মিনিট, তুমি কি মেকআপ করেছো নাকি আজকে? লাল লাল ব্লাশ করছো কেন? কি কিছু হয়েছে? স্যার, আমি একটা কথা বলবো আপনাকে। বলো, কি ব্যাপার? আশেপাশে দেখছো কেন? স্যার, চোখটা একটু বন্ধ করেন। সরি। ওকে বাবা। স্যার, আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। আর আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। আপনার একটা প্রেমিকা ছিল যার বিয়ে হয়ে গেছে, আপনি এখন সিঙ্গেল আছেন। তোমার কি মাথায় সমস্যা হয়েছে কোনো? পুরোপুরি স্যার, কল করেছি না, মাথাটা একদম পুরো হয়ে গেছে। আমি তোমার টিচার। আর আমরা তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে কেউ জান দেখা। কি বলছো এসব তুমি? স্যার, সমস্যাটা কোথায়? আপনার টিচার এটাই সমস্যা? এটা কোনো সমস্যাই না। আমি কলেজ শেষ করব, অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স পাবো, মেডিকেলে ভর্তি হব, পাশ করব, তারপর তো বিয়ে করব। তখন তো আপনার ছাড়তে থাকবো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তাই না? বাচ্চার নাম রেখে ফেলেছে স্যার। আপনি ভেবে দেখেন। আপনাকে সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম। স্যার, উত্তরটা? আমি জানি না। স্যার, আমি কিন্তু হাল ছাড়বো না। আমি কে এবং কি? আমি একজন শিক্ষক। আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি না, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু বুঝতে হয়। আমার মনে হয় তোমার একটু অপেক্ষা করা উচিত, এত তাড়াহুড়া করা উচিত না। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না। জয়ী, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসা না, সেই স্বপ্নগুলো পেছন ছোট। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছন ছুটবে। Ora semua di untuk tidak jum kon tapi kamu ini tuh jum kon ini jum na baik কি রে, তোর এমনি তাকাচ্ছিস কেন? কি হয়েছে? এমনি তাকাচ্ছিস কেন? তুই জানতে কি করছস? তোরা তো ছিল বাইরে নষ্টামি করে তার আমার সাথে 700 তোমার তো আজকে খুবই সুন্দর লাগতেছে, উপর দিয়েও ভিতর দিয়েও। কি সব ভাষা এসব মুখে তোদের? জি তুই কাছে কেমনি করেছিস? এটা আছে, আমি না, এটা আমি না। বিশ্বাস করতে পারতেছিস এটা আমি না? এটা তুমি না, তো এটা কে? আর তুমি আমার লাভলি কেমন দেও না? আমার তো দেখতে করছি সারা কত কি বলতে আর দুধ ওকে ওইটা ওই না তাহলে কি হচ্ছে? আর স্টুডেন্ট আছে এত কম কেন? সব জি আসেনি আজকে? জুর একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে। বাজে ভিডিও ভাইরাল মানে? স্যার, ওর ফোনে। তো দেখি স্যার ওরকম কিছু আপনার দাও না দেখি। স্যার আপনি অল লেখা আমারে আসছেন স্যার, আপনি অল লেখা কলেজের প্রত্যেকটা ওয়াইন্সের সামনে স্যার আমার কাম করে খারাপ রাখছেন স্যার। দেখুন স্যার ফুল এইচডি স্যার, ফুল এইচডি। এটা ফেক ভিডিও? স্যার বিয়ের ফেক স্যার, এক জুয়ের ফেক হয় বুঝিনি কেন? এটা ফেক ভিডিও না? না স্যার এটা বিয়ে স্যার, বিয়ে
এআই এর যুগে আমাকে বুঝাচ্ছ কোনটা ফেক আর কোনটা অরিজিনাল? এই সেমটা তোমার নাম মানে ধরবো এখন, দেখো তুমি। না স্যার, আমি এটা ভিডিও স্যার, এটা স্যার ফুল রিল ভিডিও স্যার, আমি গেম শিখি স্যার। আমি তুমি কি এত শিওর? ভিডিও কোথায় পেয়েছো? সরি আমার কই থেকে গেছে স্যার, আমি সুশো ভাই স্যার, রিয়েল জিনিস ভাইব্রাদার করে দেয় মনে হয় স্যার। ভিডিওটা তুই বানিয়েছিস না? তবে সত্যি কথা বল, ভিডিও তুই বানিয়েছিস? না স্যার, বাস যদি পুলিশ এসে তোরে বিন বলে তখন বলবে স্যার বানিয়েছিস? পুলিশের এরকম মেলা স্যার, আমি মানে তখন কতটা খারাপ হয়েছে তুই কি বুঝতেছে? কাজটা কতটা খারাপ হয়েছে? স্যার স্যার সো রিভেঞ্জ নেওয়ার জন্য কাজটা করছে। এআই বা ডিপ ফেক এইসব ভিডিও যে অ্যাপগুলো আছে, এখানে গিয়ে আপনি যে কোনো একটা মেয়ের ছবি যদি দিয়ে দেন, ওইটা এমনভাবে শো করে বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল। ভিডিওটা ফেক স্যার। স্যার জুইকে প্রপোজ করছিল, জুই প্রপোজাল প্রত্যাখ্যান করে, তখন এই কাজটা করছে। ওকে যদি আমরা স্টুডেন্ট ভেবে বা ছোট ভেবে ছেড়ে দেয়, এটা ভুল হবে। এটা শুধু সাইবার ক্রাইম না, এটা মার্ডার। এই মেয়েটা যদি এখন আত্মহত্যা করে, এর জন্য কে দেয়? কে দেয় এটার জন্য? তুই তো মার্ডার। তুই পিস থানা থেকে বসছে বুঝছো? হ্যাঁ স্যার, আমার পুলিশ দেন না স্যার, আমার বহুত কম। এই জুইটার বাসা? জি আমি ওর টিচার, কলেজের টিচার। জুইকে আছে বাসা? না, ওরা তো বাসা ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে চলে গেছে কবে? গতকাল। না স্যার, সত্যি আমি কিছু জানি না স্যার। কারোর সাথে কোনো কথা না বলে, কাউকে কিছু না জানিয়ে শেষবার বিদায় না দিয়ে এইভাবে কেউ হারায়? আমি জানি সিচুয়েশনটা কি ছিল, তুমি তো বাজে সময় পার করছিলে, কিন্তু একটাবার তো বলা যেত। তোমাকে তো আমরা কেউ ভুল বুঝিনি, প্রত্যেকটা মানুষ তোমার জন্য ফাইট করেছে। কলেজের সব স্টুডেন্টসরা, টিচাররা যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তাকেও আমরা ছাড়িনি। তোমাকে বলেছিলাম কখনো যদি কোনো প্রবলেম হয়, সেটা পার্সোনাল হোক বা পড়ালেখা নিয়ে হোক, আমাকে বলো, আমি আছি। আমাকে ভাবতে হবে কিভাবে হারিয়ে যায় এটা মানুষ। এখন আমি কি করি জানেন স্যার? আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, পাশাপাশি আপনাকে নকল করে টিউশনেও পড়ছি, টিচারও হয়েছি। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? দেখো কি অবস্থা, কে কার নাম্বার চাচ্ছে। তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা কতজন দিয়েছিলেন? জয়, সময় কতটা বদলে গেছে তাই না? সাথে আরো অনেক কিছু বদলেছে। সব থেকে কি বেশি বদলেছে জানো? তুমি। স্যার, সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি। একদিন আপনি বলেছিলেন, আরেকটা কথা, আপনাকে কিন্তু আগের মতোই ভালোবাসি।